কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরে একটা দারুণ উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ দেবো আজকে আপনাদেরকে, যেখানে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য। সেই ইতিহাসের সাক্ষীও হয়ে থাকতে পারবেন আপনারা একটা দিন এই আশেপাশে ঘুরে। আর এই রিসর্টের মধ্যে রয়েছে সমস্ত রকমের মডার্ন অ্যামিনিটিস। এত বড় রিসর্ট যে সাইকেল নিয়ে ঘুরেও আপনারা শেষ করতে পারবেন না। পুকুর থেকে আরম্ভ করে লন, আর এর ভেতরে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। একটা দারুণ জাগ্রত মন্দিরও। আর এই মাল্টি কুইজিন রেস্টুরেন্টে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। আর এই রিসর্টটা রয়েছে কিন্তু মুর্শিদাবাদে। এই ভিডিওটা যারা যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন একবার আই লাভ মুর্শিদাবাদ লিখে দেবেন। আর এদের কিন্তু বেশ কয়েকটা রুমের ক্যাটাগরি রয়েছে। রুমগুলো বেশ স্পেসিয়াস, আর টয়লেটগুলো একদম পয় পরিষ্কার, যেখানে বাথটব থেকে আরম্ভ করে জাকুজি রয়েছে, সমস্ত রকমের সুযোগ সুবিধা। আর রুমের পর্দা করলেই সামনে এত সুন্দর পুকুর এবং বাগানের একটা শোভা আপনারা পেয়ে যাবেন। আর এর ভেতরে রয়েছে বিশাল বড় একটা লন থেকে আরম্ভ করে সুইমিং পুল, মন্দির, আর তার সঙ্গে আরো অনেক কিছু রয়েছে। একটা বিশাল বড় পুকুরও, যে পুকুরে আপনারা বোটিং থেকে আরম্ভ করে মাছ ধরা সমস্ত কিছুই করতে পারবেন। আর এর ভেতরে রয়েছে প্রচুর রকমের জীবজন্তু থেকে আরম্ভ করে গাছ। আর সুইমিং পুলটা দেখলে তো একেবারে মন ভরে যায়। আর তার সঙ্গে এই হালকের সঙ্গে ছবিও আপনারা তুলতে পারবেন। আর এর ভেতরে ব্যাংকুয়েট থেকে আরম্ভ করে বিশাল বড় লন রয়েছে, সমস্ত কিছুই, যেগুলো আপনারা ডেস্টিনেশন ওয়েডিং থেকে আরম্ভ করে কর্পোরেট পার্টি সমস্ত কিছুর জন্যই বুক করতে পারবেন। এটা এত বড় রিসর্ট যে একদিনে ঘুরে যেন শেষ করতে পারবেন না। সামনে রয়েছে বিশাল বড় একটা কিডস পার্ক, যেখানে অনেকটা সময় আপনাদের কেটে যাবে। আমরা তো এখানে চেক ইন করে এই রিসর্টটা অনেকক্ষণ ধরে ঘুরে দেখলাম। আর এই করতে করতে মোটামুটি দুপুর গড়িয়ে এলো। দুপুরবেলা চলে গেলাম এই সুইমিং পুলের দিকে। সুইমিং পুলের জল একেবারে পয় পরিষ্কার এবং বিশাল বড় সুইমিং পুল। অনেকক্ষণ ধরে এখানে ঝাপাঝাপি করে পেটে একদম ছুঁচোয় ডন দিচ্ছিল। সোজা চলে আসলাম এদের রেস্টুরেন্টের দিকে। আর রেস্টুরেন্টে দুপুরে আমরা নিয়ে নিয়েছিলাম বাঙালি খাবার দাবার। এখানে বিভিন্ন রকমের থালি থেকে আরম্ভ করে আলাকার্ট রয়েছে, সমস্ত কিছুই। তার সঙ্গে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর যা চাইবেন সমস্ত খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এদের এই রেস্টুরেন্টে। আর আমরা থালি নিয়েছিলাম একটা, যেখানে প্রথমে একটা শাক, তারপরে যেটা ট্রাই করলাম গরম গরম ভাতের সঙ্গে শুক্তো। আর শুক্তোর মধ্যে বড়ি, ডাটা সমস্ত কিছু কিন্তু একেবারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম। আর এর পরে যেটা এর সঙ্গে ছিল সেটা হচ্ছে ডাল। ডালটা দেখেছেন একেবারে ঘন ঘন ডাল, গরম ভাতের সঙ্গে এই ডাল, তার সঙ্গে ঝুরি আলু ভাজা আর লেবু। এই হলে বাঙালির যেন আর কিছু চাই না। আর এর সঙ্গে ছিল একটা বেগুন ভাজা। সেইগুলো দিয়ে খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম থালি থেকে সেটা হচ্ছে কাতলা মাছ। আর এই কাতলা মাছের গ্রেভিটা দেখেছেন, এই দেখেই যেন জিভে জল চলে আসছে। একদম বিশাল বড় পাকা কাতলা। আর এই হোয়াইট গ্রেভিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে আমার দারুণ লাগে। আর কার কার এই হোয়াইট গ্রেভি ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। মাছ খেয়ে নিয়ে নেক্সট আমি চলে গেলাম আমার ফেভারিট কম্বোর দিকে, যেটা হচ্ছে পোলাও এবং মাটন কষা। মিষ্টি মিষ্টি পোলাও আর এই লাল লাল ঝাল ঝাল মাটন কষা। মাটনের পিসগুলো কিন্তু যথেষ্ট ভালো। এই সব কিছু একসঙ্গে মেখে নিয়ে মুখের চালান করলাম। আর তারপরে মাটন কষা, একটা মাটন কষা নিয়ে দিলাম একটা কামড় বসিয়ে। আর এই রিসর্টটার নাম হলো পাম অ্যাকোয়া রিসর্ট, যেটা রয়েছে মুর্শিদাবাদে। কলকাতা থেকে বাই রোডে গেলে আপনার 3 থেকে 3.5 ঘন্টা মতন সময় লাগবে। শিবপুর টোল প্লাজার কাছেই ধনলক্ষ্মী রাইস মিলের ঠিক পেছনে। আর বহরমপুর স্টেশন থেকে দূরত্ব আধ ঘন্টা মতন। এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আর সন্ধে নামলে কিন্তু পুরো আলোর ছটায় মায়াবী হয়ে ওঠে গোটা রিসর্টটা। আর এদের এখানে রুম রেন্ট শুরু হচ্ছে মাত্র 2800 টাকা থেকে। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে, যাকে নিয়ে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন। আর সন্ধে হতে না হতেই আমরা রুম সার্ভিসে আনিয়ে নিলাম বিভিন্ন রকমের স্ন্যাক্সে কিন্তু ফিশ ফ্রাই থেকে আরম্ভ করে ফিশ ফিঙ্গার, তার সঙ্গে বিভিন্ন রকমের স্টার্টার আমরা ট্রাই করে নিয়েছিলাম। আর এই খাওয়া দাওয়া করে আশপাশটা একটু ঘুরতে গেলাম। এত সুন্দর অ্যাম্বিয়েন্স যে রুমে যেন আসতেই ইচ্ছা করছিল না। যেদিকে তাকাচ্ছি সেদিকটাই এত সুন্দর লাগছে। এই করতে করতে রাত্রি গড়িয়ে এলো। আর রাত্রিবেলা আমাদের জন্য ছিল চাইনিজের বিভিন্ন রকমের আইটেম। সেই সমস্ত খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম। সকাল হতে না হতেই দেখলাম সামনের পুকুরে মাছ ধরা চলছে। এখানকার বেশিরভাগ রান্না কিন্তু এই পুকুরের মাছেই হয়। আর সকালে ব্রেকফাস্টের মধ্যেও থাকছে প্রচুর রকমের অপশন, লুচি, ঘুগনি এবং তার সঙ্গে সুজির হালুয়া। ট্রাই করে নিয়ে
আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম। আর এই বহরমপুর ঘোরার জন্যও কিন্তু ইনাদের আলাদা প্যাকেজ রয়েছে, যেখানে কিরিটেশ্বরী মন্দির থেকে আরম্ভ করে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, খোশবাগ গার্ডেন, কাঠগোলা, নাসিপুর রাজবাড়ি, তার সঙ্গে জগৎ সেটের বাংলো, আরো বিভিন্ন রকমের ঐতিহাসিক স্থান। এই সমস্ত কিছু ঘুরে দেখতে আপনার একদিন সময় লাগবে। আর এর জন্য বিভিন্ন রকমের প্যাকেজও রয়েছে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর ভোজ আড্ডা ফলো করুন এমন আরো প্রচুর ভিডিও পেতে।